ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক সমাগম নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড় কেমন রয়েছে? পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কি কি উদ্যোগ নিয়েছে প্রশাসন? দেশের ১ নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই ১ ক্লিকে। ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি টানা ৫ দিনের ছুটিকে কেন্দ্র করে সমুদ্র সৈকত কুয়াকাটা ভিড় জমেছে হাজারো পর্যটকের। গতকাল সকাল থেকে সৈকতে এইসব দেশি বিদেশি পর্যটকের আনাগোনা ঘটেছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। এখন কিন্তু তেমন পর্যটকদের উপস্থিতি নেই। বর্তমানে যে সকল পর্যটকেরা রয়েছেন তারা কিন্তু ভোরে সূর্যোদয় দেখার জন্য সৈকতে এসেছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে এসব পর্যটকের আগমন ঘটবে এই সৈকতে। গতকাল বিকাল থেকে আগত পর্যটকেরা সৈকতে কিন্তু ঈদ আনন্দে মেতেছিল। অনেকেই সমুদ্রের ঢেউয়ের সাথে সাঁতার কেটেছে, অনেকে প্রিয়জনদের সাথে সেলফি তুলেছে, সময় কাটিয়েছে, অনেকে ঘোড়ায় কিংবা ওটার বাইকে মোটর বাইকে চড়ে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আমার সাথে কথা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের হোটেল মোটেল সেক্রেটারির সাথে। তিনি কিন্তু জানিয়েছেন আজ কিন্তু লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে। এই জন্য বুকিং হয়ে গেছে, অধিকাংশ হোটেল মোটেলের বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। আমার সাথে কথা হয়েছে এখানের টুরিস্ট পুলিশের সাথে। তারা যেটা জানিয়েছেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য মোতায়েন রয়েছেন। পর্যটক যাতে নির্বিঘ্নে বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে দেখতে পারে, সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো সৈকত এলাকায় কিন্তু সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার।